বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর আজকে 3 নং পর্বে আজকে আমরা 6 এবং 7 এই দুটো প্রশ্ন আজকে আমরা এখানে সমাধান করব। তো এখানে 6 নম্বরে আমাদের 3টে প্রশ্ন আছে এবং 7 নম্বরে আমাদের 3টে প্রশ্ন আছে। এই তিন মোট 6টি প্রশ্ন আমরা আজকে সমাধান করব। তো আমাদের ভিডিওটি শুরু করার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আমার নতুন ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর কথা না বলে আমাদের ভিডিওটি এখন শুরু করব। তো আমরা এখন প্রথমে ক নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে ক নম্বরে আছে 1 sec স্কয়ার প্লাস 1 cosec স্কয়ার ইকুয়াল 1। তো এখানে আমরা প্রথমে লিখব এখানে লেফট হ্যান্ড সাইড। তো এখানে আছে লেফট হ্যান্ড সাইড 1 sec স্কয়ার প্লাস 1 cosec স্কয়ার। তো এখানে 1 sec, এখানে 1 সেকের প্রাথমিক সূত্র আমরা এখানে এখন একের 1 নং পর্বে দেখছি, সূত্র নিয়ে আমরা আলোচনা করছি। তো এখানে sec মানে 1 sec স্কয়ার, মানে 1 sec স্কয়ারের বর্গ প্রাথমিক সূত্র হচ্ছে এখানে cos স্কয়ার a প্লাস এখানে 1 cosec স্কয়ারের বর্গের সূত্র প্রাথমিক সূত্র হচ্ছে sin স্কয়ার a। তো আমরা জানি cos স্কয়ার প্লাস sin স্কয়ার বা sin স্কয়ার প্লাস cos স্কয়ার এর বর্গের সূত্র আসে 1। এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এবার এখানে খ নম্বরে আছে 1 cos স্কয়ার মাইনাস 1 cos স্কয়ার। তো এখানে 1 cos স্কয়ার, তো আমাদের এটা হবে লেফট হ্যান্ড সাইড। এখানে লেফট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে 1 cos স্কয়ার। 1 cos স্কয়ারের বর্গের প্রাথমিক সূত্র এখানে আছে sec স্কয়ার এ, এখানে আছে মাইনাস 1 cot স্কয়ার। 1 cot স্কয়ারের প্রাথমিক সূত্র হচ্ছে tan স্কয়ার a। তো আমরা বর্গের সূত্র জানি, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, sec স্কয়ার মাইনাস tan স্কয়ারের বর্গের সূত্র হচ্ছে 1। তো এটা হচ্ছে আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড। আমরা এখন এখানে গণক প্রশ্নটি সমাধান করব। গ নম্বর এখানে আছে 1 sin স্কয়ার মাইনাস 1 tan স্কয়ার ইকুয়াল 1। তো আমরা এখানে লিখব লেফট হ্যান্ড সাইড। এখানে আছে 1 sin স্কয়ার মাইনাস 1 tan স্কয়ার। তো আমরা 1 sin এর বর্গের সূত্র এখানে জানি cosec স্কয়ার। এখানে স্কয়ার থাকবে মানে কোসেকের উপর স্কয়ার a মাইনাস এখানে 1 tan স্কয়ার। 1 tan স্কয়ারের এখানে প্রাথমিক সূত্র হচ্ছে cot স্কয়ার a। তো আমরা এখানে জানি cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার। cosec স্কয়ার মাইনাস cot স্কয়ারের বর্গের সূত্র এখানে আসে 1। এখানে আছে 1। এটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের রাইট হ্যান্ড সাইড। তো আমরা এখন এখানে ক নম্বর প্রশ্নের সমাধান করব। তো এখানে 7 ক নম্বর প্রশ্নে এখানে আমরা প্রথমে লিখব লেফট হ্যান্ড সাইড। তো এখানে লেফট হ্যান্ড সাইড হচ্ছে sin ডিভাইডেড কোসেক, sin এ ডিভাইডেড কোসেক প্লাস cos এ ডিভাইডেড sec এ। তো এখানে আমরা এখানে সাইনটা আছে, আমরা এখানে সাইনটা এখানে নিচে লিখব। তাহলে এখানে লিখব sin a। এখানে সাইনটা যদি আমরা এখানে নিচে নামিয়ে নিই তাহলে এখানে আসে আমাদের 1, আর নিচে এখানে কোসেকে যা আছে তাই রেখে দেবো। তাহলে এখানে সাইন যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে সেখানে সাইন ওকে সাইন, আর নিচে আছে আমাদের কোসেক প্লাস একইভাবে এখানে কসটা আছে, কসটা এখানে আমরা নিচে নামিয়ে আনবো। তাহলে এখানে কস নিচে যা আছে তাই রেখে দেবো। এরপর এখানে কসটা নিচে নামিয়ে এসছে, এখানে থাকে 1 আর নিচে আছে এখানে sec a। তাহলে এখানে নিচে আছে sec a। তাহলে কস যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আসে cos ওকে কস। তো এখানে আছে sin a, এখানে আছে 1 cosec a। 1 cosec এর প্রাথমিক সূত্র হচ্ছে এখানে sin a। তাহলে এখানে আছে sin a প্লাস এখানে cos এ যা আছে তাই রেখে দেবো 1 sec a। 1 sec এর প্রাথমিক সূত্র হচ্ছে এখানে cos a। তাহলে 1 sec এর প্রাথমিক সূত্র এখানে cos a। এখানে সাইন যদি আমরা গুণ করি তাহলে এখানে আসে আমাদের sin স্কয়ার a প্লাস এখানে যদি আমরা cos গুণ করি তাহলে এখানে আসে cos স্কয়ার a। তো এখানে sin স্কয়ার প্লাস cos স্কয়ার এখানে বর্গের সূত্র হচ্ছে 1। তাহলে sin স্কয়ার প্লাস cos স্কয়ার বর্গের সূত্র হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের 7 ক নং প্রশ্নের রাইট হ্যান্ড সাইড। এখন আমরা এখানে 7 নম্বর খ নং প্রশ্নের সমাধান করব। এখানে লেফট হ্যান্ড সাইড আছে sec a ডিভাইডেড এখানে cos a মাইনাস tan a ডিভাইডেড cot a। তো এখানে এর পূর্বেরটার মতো আমরা করব। তো এখানে sec a টা আমরা এখানে নিচে লিখব। তাহলে এখানে হচ্ছে sec a, এখানে sec a টা যদি নিচে আসে তাহলে এখানে থাকে 1 ডিভাইডেড এখানে আছে cos a। এরপর হচ্ছে মাইনাস এখানে যদি sec a আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আসে sec a ওকে sec a মাইনাস এখানে tan a টাকে আমরা এখানে নিচে নামিয়ে আনবো। তাহলে এখানে আসে tan a। এখানে tan a যদি আমরা নিচে নামিয়ে নিই তাহলে উপরে থাকে এখানে 1। তাহলে এখানে নিচে আছে cot a। এখানে tan a যদি 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আসে tan a ওকে tan a। তাহলে এখানে আছে sec a 1 ডিভাইডেড cos a। 1 ডিভাইডেড cos a এর প্রাথমিক সূত্র হচ্ছে এখানে sec a, এখানে মাইনাস এখানে tan a। তো এখানে tan a যা আছে তাই রেখে দেবো। 1 ডিভাইডেড cot এর প্রাথমিক সূত্র এখানে আছে tan a। এখানে sec যদি আমরা গুণ করি তাহলে এখানে আসে sec স্কয়ার a মাইনাস এখানে tan গুণ করলে এখানে আসে tan স্কয়ার a। তো এখানে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এখানে এর বর্গের সূত্র হচ্ছে 1। তো এটা হচ্ছে আমাদের এখানে খ নং প্রশ্নের রাইট হ্যান্ড সাইড। তখন আমরা এখানে 7 ক নং প্রশ্নের সমাধান করব। এখানে গ নং বলছে 1। তো গ নম্বরে আমরা প্রথমে লিখব এখানে লেফট হ্যান্ড সাইড। তাহলে এখানে গ নম্বরে লেফট হ্যান্ড সাইড আছে 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার a প্লাস 1 ডিভাইডেড 1 প্লাস এখানে আছে cosec স্কয়ার a। তো আমরা এখানে প্রথমে 1 ডিভাইডেড 1 প্লাস sin স্কয়ার a যা আছে তাই রেখে দেবো। তাহলে এখানে আছে sin স্কয়ার a প্লাস
এখানে 1 যা আছে তাই রেখে দেবো। এখানে হচ্ছে 1 প্লাস এখানে আছে কোসেক স্কয়ারে। কোসেক স্কয়ারের প্রাথমিক সূত্র আমরা এখানে জানি 1 প্লাস এখানে হচ্ছে সাইন স্কয়ারে। তাহলে কোসেকের প্রাথমিক সূত্র আমরা 1 প্লাস সাইন স্কয়ারে লিখলাম। এরপর এখানে 1 প্লাস এখানে সাইন স্কয়ারে যা আছে তাই রেখে দেবো, প্লাস এখানে উপরে এখানে 1 যা আছে তাই রেখে দেবো। তাহলে এখানে 1 যা আছে তাই, তো এখানে আমরা এখানে লসাগু করব। এখানে যদি আমরা এখানে 1 এর নিচে কোনো নাই, তার কারণে এখানে আমরা 1 এর নিচে এখানে 1 ধরবো। তো এখানে সাইন স্কয়ার যদি আমরা সাইন স্কয়ার আর 1 এর লসাগু করি, তাহলে এখানে আমাদের লসাগু আসবে এখানে সাইন স্কয়ার এ। এই 1 সাইন স্কয়ার যদি আমরা এখানে 1 দ্বারা গুণ করি, তাহলে সাইন স্কয়ার 1 দ্বারা গুণ করলে সাইন স্কয়ার ওকে সাইন স্কয়ার এ। তাহলে এখানে আসবে আমাদের সাইন স্কয়ার এ। এখানে মাঝখানে প্লাস আছে, প্লাস এখানে সাইন স্কয়ার যদি আমরা সাইন স্কয়ার দ্বারা ভাগ করি, তাহলে এখানে আসে 1 কে যদি আমরা এই 1 দ্বারা গুণ করি, তাহলে এখানে আসে 1 ওকে 1। একটু এদিকে লিখবো। তো এখানে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার যা আছে তাই রেখে দেবো। এখানে হচ্ছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার যা আছে তাই রেখে দেবো। এরপর এখানে আছে প্লাস, এইখানে উপরে যে 1টা আছে 1টা আমরা এইখানে লিখবো, 1টা লিখবো। আর এখানে যে ভাগ আছে এই ভাগটাকে আমরা এখানে গুণ করে দেবো। এখানে ভাগটাকে যদি আমরা গুণ করি, তাহলে পরবর্তী যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা এখানে উল্টে যায়, তাহলে নিচেরটা উপরে আসে, উপরেটা নিচে আসে। অর্থাৎ এখানে সাইন স্কয়ার নিচে আসে, এই সাইন স্কয়ারটা আমাদের এখানে উপরে যাবে। তাহলে এখানে আছে সাইন স্কয়ার এ। আর এখানে সাইন স্কয়ার প্লাস 1, এই সাইন স্কয়ার প্লাস 1 এটা উপরে আসে, এটা নিচে আসবে। তাহলে এখানে আছে সাইন স্কয়ার এ প্লাস এখানে আছে 1, এখানে আছে 1 ডিভাইডেড 1 প্লাস এখানে আছে সাইন স্কয়ার এ। এখানে আছে প্লাস প্লাস, এখানে সাইন স্কয়ার যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে এখানে আছে সাইন স্কয়ার এ ওকে সাইন স্কয়ার এ। নিচে এখানে সাইন স্কয়ার এ প্লাস 1 যা আছে তাই রেখে দেবো। তো এখানে আছে 1 ডিভাইডেড 1 প্লাস সাইন স্কয়ার, এখানে আছে সাইন স্কয়ার ডিভাইডেড সাইন স্কয়ার প্লাস 1, এখানে সাইন স্কয়ার প্লাস 1 বা 1 প্লাস সাইন স্কয়ার। তো আমাদের এখানে আছে 1 প্লাস সাইন স্কয়ার, এখানেও আছে 1 প্লাস সাইন স্কয়ার। তো আমরা এখানে দুইটার মধ্যে একটা লসাগু নেব। তাহলে লসাগু যদি নেই, তো এখানে প্লাস চিহ্ন থাকার কারণে যদি আমরা 1টা সামনে লিখি, তাহলে এখানে কোনো সমস্যা নেই। তাহলে এখানে আমাদের লসাগু আসবে 1 প্লাস সাইন স্কয়ার, 1 প্লাস সাইন স্কয়ারে। তো এই 1 প্লাস সাইন স্কয়ার আমরা এই 1 প্লাস সাইন স্কয়ার দ্বারা ভাগ করব। 1 প্লাস সাইন স্কয়ার 1 প্লাস সাইন স্কয়ার দ্বারা যদি আমরা ভাগ করি, দুটো একই থাকবে না, দুইটা এখানে কাটা যাবে। তাহলে এখানে আসবে আমাদের ভাগফল 1 কে যদি আমরা এই 1 দ্বারা গুণ করি, তাহলে এখানে আসে 1 ওকে 1। এখানে আছে প্লাস প্লাস 1 প্লাস সাইন স্কয়ার, এই 1 প্লাস সাইন স্কয়ার দ্বারা যদি আমরা এখানে ভাগ করি, তাহলে আমরা এখানে পাবো 1 কে যদি আমরা সাইন স্কয়ার দ্বারা গুণ করি, তাহলে এখানে আসে সাইন স্কয়ার ওকে সাইন স্কয়ার এ। তো এখানে আছে 1 প্লাস সাইন স্কয়ার, এখানে 1 প্লাস সাইন স্কয়ার, তাহলে দুইটা এখানে আমাদের কাটা, এখানে আমাদের আসে 1। তো এটা হচ্ছে আমাদের এখানে 7 ঘ প্রশ্নের রাইট হ্যান্ড সাইড।